নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। তাহলে ধরতেই পেরেছেন কি রান্না হচ্ছে। হ্যাঁ, চিকেন রোস্ট রান্না হচ্ছে। এখানে আমি চিকেনটাও একটু লবণ দিয়ে হালকা করে এপিট ওপিট একটু ভেজে নিয়েছিলাম। বেশি ভাজবো না, তাহলে মাংসের সফটনেসটা থাকবে না, মাংসটা শক্ত হয়ে যাবে। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তারপর আমি ওই তেলেই একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। আর রোস্টের রান্নার ক্ষেত্রে তো একটা নিয়ম আছে, সেটা আপনারা ভালোই জানেন, যে যত মশলাটা কষানো হবে ততই টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি এখন কষাচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়। একটু সফট হলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। রোস্ট অ্যাকচুয়ালি দুইভাবে রান্না করা যায়। একটা হচ্ছে যে এক একটা করে মশলা দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করা যায়, আবার একটা হচ্ছে যে সব মশলা একবারে মিক্সড করে দিয়েও কষানো যায়, সেটাও ভালো টেস্ট ওঠে, একই টেস্ট ওঠে। তো আমি এখানে একটু মরিচ বাটা দিয়ে দিলাম হালকা একটু ঝালের জন্য, যেহেতু রোস্ট অত ঝাল ভালো লাগে না, তো অল্পই দিয়েছি। তো এখানে আমি মরিচটাও ততক্ষণ কষাবো, মরিচ বাটাটা যতক্ষণ না মরিচ বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি এখানে একটু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, হালকা একটু জল দিয়ে দিব, নয়তো বাদাম বাটাটা পুড়ে যাবে। বাদামকে অ্যাকচুয়ালি ওই যে আমি যে দুই ধরনের বাদাম আর কিশমিশ যে একসাথে বেটে রেখেছিলাম ওইটাই এখানে দিয়ে দিয়েছি। তো হালকা একটু জল দিয়ে এটাকেও আমি অনেকক্ষণ কষাবো, যেই পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর অবশ্যই এই টাইমে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। আর পোড়া মশলায় অবশ্যই ভালো লাগবে না রোস্ট খেতে। আর অনবরত অবশ্যই নাড়তে হবে, না হলে লেগে যাবে কড়াইতে। তো আমি এখানে বাদাম বাটাটাও অনেকক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এই যে দেখা যাচ্ছে যে তেলটা ছেড়ে আসছে ধীরে ধীরে। তো তেল ছেড়ে আসার এই মুহূর্তে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে 2 চামচ আর হচ্ছে যে টক দই দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইটাও যখন অনেকক্ষণ কষানো হয়েছে, ওই ক্লিপসটা আর নেওয়া হয়নি, কষানোর পর যখন তেল উঠে এসেছিলো তখন আমি এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছি সামান্য। আপনারা চাইলে দুধ থাকলে দুধ দিতে পারেন, লিকুইড দুধ, যেহেতু আমার বাসায় ছিল না আমি আর দেইনি। তো এখানে জল অনেকটা দিয়ে দেওয়ার পর জলটা যখন ফুটে এসেছিলো তখন আমি যে মাংস ভেজে রেখেছিলাম সেই মাংসের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে মাংসের পিসগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ মাংসটা একটু গলতে হবে। তারপর আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতন। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিতে পারেন। আমি একটু মানে রোস্টটা একটু হালকা ঝাল হালকা মিষ্টি এরকম হলে ভালো লাগে, এটাই আমি আর কি পছন্দ করি। তো এখানে আমি অনেকক্ষণ মাংসটা কষানোর পর যখন মাংস পুরোপুরি কষে গেছে তখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ওপরে দিয়ে দিয়েছিলাম। সরি, একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, রাঁধুনির যে রোস্ট মশলা আছে সেটা আমি ওই টক দইয়ের সাথেই গুলিয়ে দিয়ে দিয়েছিলাম। তো কে কীভাবে রোস্ট বানান অবশ্যই জানাবেন। আমি রোস্ট এইভাবেই বানাই, আর আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। নমস্কার।